এই যে প্রথমে কিছু ছবিগুলো দেখলেন, দেখে মনে হলো না যে খুব চেনা। মাঝে মাঝেই দেখেছি কোথাও না কোথাও। যারা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করে বা চর্চা করে তারা বেশ ভালোভাবে পরিচিত। বিশেষ করে এই ডায়াগ্রামটার ভেতরে যে একটি চোখ, এই ডায়াগ্রামটা বেশ ভালোভাবে তারা চিনবে। স্বাভাবিকভাবে এই ডায়াগ্রাম দিয়ে অদৃশ্য জগৎ বা এমন একটি জগতের সাথে কন্ট্যাক্ট করা হয় যেটা আসলে আমাদের ধারণার বাইরে। অদৃশ্য জগৎ সম্পর্কে কোরআনে স্পষ্টভাবে আর কি বলা হয়েছে, অদৃশ্য জগতে যারা বাস করে অর্থাৎ জিনদেরকে নিয়ে। وما خلقت الجن والإنس إلا ليعبدون। অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। সূরা আল জারিয়াত আয়াত নং 56। এই আয়াতে আল্লাহ স্পষ্টভাবে জিন এবং মানুষের সৃষ্টির উদ্দেশ্য বর্ণনা করেছেন। উভয় প্রজাতির প্রধান কাজ হলো আল্লাহর ইবাদত করা, অর্থাৎ তার আনুগত্য করা, তাকে এককভাবে উপাসনা করা এবং তার নির্দেশিত পথে জীবন পরিচালনা করা। তাই জিনদেরকে বা স্পিরিচুয়াল ব্যাপারকে বা প্যারানরমাল ব্যাপারকে অস্বীকার করা মানে সে কাফের, সে নাস্তিক। তাই আমরা বর্তমানে স্যাটানিজম যে প্রক্রিয়া সব চলছে, পড়াশোনা, এই যে বিজ্ঞানের মাধ্যমে স্যাটানিজম একটা মাইন্ডফুল, একটা মাইন্ডের ভেতর ব্রেন ওয়াশ করা, এসবে বিশ্বাস করে এসব ভেবে স্পিরিচুয়াল কিছু বলে আছে, বা অনেকে ভাবে যে গড এক্সিস্টই করে না, গড বলে কিছু নেই। এসব ব্যাপারে আমরা নাক গলাবো না বা আমরা এসব ব্যাপার মানব না। এগুলো সম্পূর্ণ স্যাটানিজমের একটি অংশ, একটি চক্রান্ত। নিউ ওয়ার্ল্ড অর্ডার তৈরির জন্য তারা এসব করে। আমরা পড়াশোনা করার সময় মাঝে মাঝে আমাদের মাথায় অ্যাথেস্টিক চিন্তাভাবনা চলে আসে, আর অধিকাংশ বাচ্চাদেরকেই দেখা যায় বাংলাদেশে যারা অ্যাথিস্ট। পড়াশোনার বদৌলতে তারা নিজের রবকে ভুলে যায়, তারা নিজের মাইন্ডফুল একটি অ্যাথিস্টিক চিন্তাভাবনা নিয়ে আসে। সত্যি কথায় শুধু বাংলাদেশের দোষ দিলে হবে না, সারা বিশ্বে এটা ছড়িয়ে পড়েছে। আমরা যে আর কি আক্রান্ত এটা তারা। এগুলো নিয়ে পরে কথা হবে আরও ভিডিওতে। আমরা অদৃশ্য জগৎ এবং এইসব বিষয় এক্সপোজ করব। এখন থেকে হয়তো এরকম ইনভেস্টিগেশন নিয়ে চালাবো। আমি একটা অনেক দিন ধরে এই বিষয়ে অবগত ছিলাম, ভাবা হয়নি যে মানুষকে সতর্ক করব, ইচ্ছা করলো যে সবাইকে সতর্ক করি। এই বিষয়গুলো কতটা ভয়ঙ্কর আসলে আমাদের ধারণার বাইরে। আস্তে আস্তে ইনশাল্লাহ, যদি আল্লাহ তৌফিক রাখে, যদি ইলম রাখে, এই সম্পর্কে সঠিক ধারণা দেয়, ইনশাআল্লাহ তাআলা এই বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করব আস্তে আস্তে। I witness that there is only one God and that Muhammad is his messenger. ইলুমিনাতি হচ্ছে একটি গুপ্ত সংগঠন। এর কাজ আসলে বলা যদি চায়, এর কাজ সত্যি বলতে আমাদের সব জায়গায় বিদ্যমান। আমাদের পড়াশোনা, আমাদের প্রতিদিনের জীবন, আমাদের ডেইলি লাইফ, আমাদের ব্যবহারযোগ্য বস্তু, আমাদের লাইফস্টাইল, বলা চলে আসলে এদের কাজ বিদ্যমান। এমনকি আমাদের ভিজুয়ালাইজ, অর্থাৎ আমরা চোখে যা দেখি, আমাদের ব্রেইনে যা স্টোর করি, তারা সব জায়গায় একটা আধিপত্য নিয়ে ফেলেছে বর্তমান বিশ্বে। অর্থনীতি, ব্যবসা, বাণিজ্য, মুদ্রা, আমরা যা কিছু প্রয়োজনীয় দেখতে পারি তারা তা একটা নিজেদের সিস্টেমে নিয়ে ফেলেছে। অর্থাৎ এসব শয়তানের পূজারীরা,
ফ্রি মেসনসরা, ইলুমিনাতিরা। আমি প্রথমে বলেছিলাম যে আপনাদের এই সিম্বলগুলো বা যে ছবিগুলো দেখিয়েছিলাম দেখে মনে হবে চেনা। আমি জানি আপনারা অনেক বেশি চিনবেন না, কিন্তু আপনাদের আমরা যেটাকে বলি হচ্ছে অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড, আপনার ব্রেনকে দুইটা ভাগ করা যায়। একটি হচ্ছে কনশিয়াস মাইন্ড এবং আরেকটি হচ্ছে সাবকনশিয়াস মাইন্ড। এখন এই কনশিয়াস মাইন্ড এবং সাবকনশিয়াস মাইন্ডের ভেতর পার্থক্যটাকে আপনাদেরকে বলতেছি। আপনার ব্রেনকে যদি আপনি দুইটা ভাগ করেন, আপনার কনশিয়াস মাইন্ড হচ্ছে আপনি যা দেখেন সামনে, আপনার যে বুদ্ধি, আপনি যেই ব্রেনটাকে ব্যবহার করে সব কিছু করেন, সচেতন থাকেন আপনার, আর কি বলা যেতে পারে ম্যাচিউরড ব্রেন বলা যেতে পারে। আপনার ব্রেনের ম্যাচিউরড অংশ যা খুবই কম, 100%-এর ভেতর আপনার ব্রেনের 20% বলা যেতে পারে। আর সাবকনশিয়াস মাইন্ড যেটা আপনার অবচেতন মন, যেটা আপনি যেই ব্রেন দিয়ে আপনি কোনো সিম্বলিক মানে আপনার সচেতন ব্রেন বা আপনার ম্যাচিউরড ব্রেনের বাইরে কিছু দেখেন, যেমন আপনি কোনো সিম্বল দেখলেন অথবা আপনি কোনো আকার আকৃতি দেখলেন, এতে প্রভাবিত হতে পারেন। আপনাকে আরও সহজ করে বোঝাচ্ছি, হয়তো আপনি বুঝতে পারছেন না আসলে কী বলছে এগুলো। আপনি আসলে ব্যাপারটা লক্ষ্য করুন। ধরুন আপনি হচ্ছে কোনো একটি ভিডিও দেখছেন, সেই ভিডিওর পিছনে ধরুন সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা প্রাইড ফ্ল্যাগ বা ফ্ল্যাগ, ধরুন একটা রঙিন ফ্ল্যাগ। এই ফ্ল্যাগটা আপনার কনশিয়াস মাইন্ড লক্ষ্য করেনি, আর কনশিয়াস মাইন্ড ভাবছে, নাটক দেখছে, আর আপনার ভেতরে একটা নার্সিসিজম ভাব আছে। নার্সিসিজম নিয়ে পরে আলোচনা করব। নার্সিসিস্ট হয়ে থাকেন, অর্থাৎ আপনার মাথায় সবসময় ঘোরে যে আমি আমার বন্ধুকে, আমি আমার শত্রুকে, আমার থেকে কাউকে বেটারকে আমি বিট করব। আমি যা করছি শুধু তাকে বিট করার জন্য, তাকে অপমানিত করার জন্য। এটা একটা নার্সিসিস্ট সংক্ষেপে বলা যেতে পারে। যাই হোক, আপনি ভাবছেন, আপনার যে কনশিয়াস মাইন্ড, যেটা আপনার সচেতন মন, সচেতন ব্রেন, সেটা এগুলো ভাবছে, আর সাথে নাটকের যে মেইন ক্যারেক্টার দেখছে। আশেপাশে ব্লার করা, পিছনে সামনে ক্যারেক্টার কথা বলছে, পিছনে ব্লার করা, সেখানে আপনি একটা প্রাইড ফ্ল্যাগ দেখতে পারলেন। এই রঙিন ফ্ল্যাগটা আপনার সাবকনশিয়াস বা অবচেতন মন ক্যাপচার করে নেবে। পরবর্তীতে এটা আপনাকে প্রভাবিত করবে। এটাকে সম্ভবত মাইন্ড কন্ট্রোল বলে, যেটা হচ্ছে ইলুমিনাতি, ফ্রি মেসনার্সরা ইদানিং প্রচুর ব্যবহার করছে তাদের নিউ ওয়ার্ল্ড অর্ডার বানানোর জন্য। মাইন্ড কন্ট্রোলিং এটা খুবই ব্যবহার করছে। যাই হোক, এটা আপনাকে পরে মাইন্ড কন্ট্রোল করতে পারে, আপনার উপর প্রভাব ফেলবে। যে রঙিন ফ্ল্যাগটাকে আপনি স্বাভাবিক মনে করতে শুরু করবেন, অর্থাৎ আপনি সমকামীকে অধিকার, গ্রহণযোগ্যতা দিতে চাইবেন। এই সাবকনশিয়াস মাইন্ডের এই পিছনে ব্লার করে রাখা প্রাইড ফ্ল্যাগটাকে দেখার কারণে, শুধুমাত্র এই কারণেই আপনার উপরে প্রভাব পড়বে যে সমকামিতা খারাপ না। এটা আপনার ধর্মে হারাম থাকা সত্ত্বেও আপনি ধর্মটাকে কম কদর দিয়ে আপনি গণতান্ত্রিক অধিকারকে, যা হারাম এটা জানি, এটা নিয়েও হবে সমস্যা নেই, যা হারাম আপনি সেদিক দিয়ে বিভিন্ন ওই যে তাসলিমা, তারপর কার নাম বলি, গণজাগরণ মঞ্চের যে লাকি বেগম, ওরকম টাইপের মহিলাগুলো, ওরকম টাইপের লোক, আশাদ নূর, তারপর আরও কার আসিম মঈনুদ্দিন, এরকম টাইপের লোকেদের মতো যারা অধিকার করে, শাহবাগী বিশেষ করে বলা যেতে পারে, নাস্তিকরা, ওরকম একটা মাথায় চলে আসবে, আপনার মাথায় ওরকম একটা ভাব চলে আসবে যে প্রাইড পতাকা তো ভালো, এটা অধিকার। আপনাকে কেউ একটু ইমোশনালি যদি মানে ইমোশনালি আপনাকে বলে, আপনি অনেক ডকুমেন্টারি ভিডিও দেখবেন, ধ্রুব রাঠির মতো দেখবেন, যে ধ্রুব রাঠির মতো ব্যাখ্যা দিয়ে বলছে। এসব লোক যদি আপনাকে একটু ভালোভাবে বলে এই সমকামী অধিকার এগুলো সম্পর্কে, আপনি এতে গলে যাবেন। আপনার শুধুমাত্র কী কারণে জানেন? এই সাবকনশিয়াস মাইন্ড ওটাকে মেমোরাইজ করে রেখেছে, যা আপনার ধারণারও বাইরে আপনার ম্যাচিউরড ব্রেন এটাকে
ম্যাচিউরড ব্রেন এটাকে ধরতে পারে না, সাবকনশিয়াস মাইন্ড এটাকে ধরে নিজের ভেতর রেখে দেয়, পরবর্তীতে এটা আপনার ম্যাচিউরড ব্রেন প্লাস আপনার উপর প্রভাব ফেলে। এইটাই ব্যবহার করে ফ্রিমেসনার্স, এরপর ইলুমিনাতি, স্যাটানিজম ছড়ানোর চেষ্টা করছে। স্যাটানিজম খুবই ভয়ঙ্কর, আপনার আশেপাশে স্যাটানিজমে ভরে গেছে আপনার ধারণার বাইরে। এমনকি আমাদের দেশে যে কত পরিমাণে স্যাটানিজম চলছে, স্যাটানিজমরা প্রধান টার্গেটে রাখে তাদের মিডিয়াগুলো, অর্থাৎ টিভি সিরিয়াল, নাচ গান, গান বাজনা, এরপর ওই যে পপ, কে পপ, যেমন হচ্ছে বিটিএস, ব্ল্যাক পিঙ্ক, এরপর আরও কিছু ব্যান্ড আছে এরকম, আরও কে পপ, এদেরকে টার্গেট করে এরা বিভিন্ন সিম্বল প্রচার করে, অর্থাৎ ত্রিভুজ। আপনাকে প্রথমে যেগুলো দেখলাম এগুলো আপনি অনেক দেখে এসেছেন, যেগুলো আপনার সাবকনশিয়াস মাইন্ড ক্যাপচার করে রেখেছে। পরবর্তীতে আপনার এগুলোর উপর প্রভাব ফেলবে। দাজ্জালের ফিতনা, দাজ্জাল আপনার উপর এগুলো দ্বারা প্রভাব বিস্তার করবে। আপনি এগুলো আপনার সাবকনশিয়াস মাইন্ড থেকে আপনার কনশিয়াস মাইন্ডের উপর প্রভাব পড়বে, আপনার উপর প্রভাব ফেলবে। আপনি সেগুলোকে স্বাভাবিক মনে করতে শুরু করবেন। আপনি ধারণা করতে পারবেন না দাজ্জালকে কিভাবে আপনি চিনবেন, আপনি ধারণা করতে পারবেন না। দাজ্জাল এমনভাবে আসবে আপনার স্বাভাবিক লাগবে, যেমন এসব পতিত ডোনাল্ড ট্রাম্প, পুতিন, এরা যেমন স্বাভাবিক লাগে আপনার কাছে, ঠিক আপনাকে কাছে দাজ্জালকে ওরকম স্বাভাবিকই মনে হবে। আপনার এই সব কারণে আপনি যে প্রথমে দেখানো সিম্বলিকগুলো আপনার সাবকনশিয়াস মাইন্ড বিভিন্ন সময় ক্যাপচার করে, যা আপনার যে কনশিয়াস মাইন্ডে পরবর্তীতে প্রভাব ফেলবে। এই ইলুমিনাতি বা ফ্রিমেসনসরা স্যাটানিজমদের ভেতর অনেক বড় বড় তারকা, অনেক বড় হচ্ছে পপস্টার, রাজনৈতিকবিদ, অনেকেই এর সাথে জড়িত। তারা এখানে গিয়ে তাদের সোল বিক্রি করে তারা হচ্ছে নিজেদেরকে, মানে তারা সোল বিক্রি করে তারা শয়তানের, ইবলিসের সাহায্য নিয়ে তারা হচ্ছে সফল হওয়ার চেষ্টা করে, তারা ভাইরাল হওয়ার চেষ্টা করে, ঠিক আছে, তাদের গান, তাদের অভিনয়ে সফল হওয়ার চেষ্টা করে। আপনাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি। একটা দেবীর পূজা করে ফ্রিমেসনরা, একটি দেবীর পূজা করে, যেই দেবী হচ্ছে, তারা একটি দেবীকে পূজা করে। সেই দেবীটি গ্রিক পুরাণের জ্ঞানের দেবী মিনার্ভার পেঁচাকে তাদের প্রতীক হিসেবে ব্যবহৃত করে। এটি একটি দেবী, তারা মনে করে একটা পেঁচা, তারা সেই পেঁচার মূর্তি বানিয়ে উপাসনা করে একটি নির্দিষ্ট জায়গায়। এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি প্রথমে কিছু স্যাটানিজম সিম্বল দেখিয়েছি, অর্থাৎ ইলুমিনাতি চিহ্নগুলো দেখেছি, পিরামিডের ভেতর এক চোখ, এরপর ইসরায়েলের ডায়াগ্রামটা দেখেছি, ডায়াগ্রামের ভেতর শয়তানি ডায়াগ্রামটার ভেতর একটা এক চোখ ইন্ট্রো, সেই ইন্ট্রোতেও কিন্তু অনেকগুলো সিম্বল দেখেছেন। এগুলো কেন দেখালাম, আপনি এই জায়গাটাতে লক্ষ্য করুন। এই যে আপনি সিম্বলগুলো দেখার পর আপনার এই সিম্বলগুলো এখন কনশিয়াস মাইন্ডে চলে আসছে, অর্থাৎ আপনি সচেতন, এই সিম্বলগুলোর ব্যাপারে আপনি সচেতন, অর্থাৎ এগুলো আপনার উপর প্রভাব ফেলতে পারবে না। সুতরাং আমার ভিডিওগুলোতে আমি এক্সপ্লেন করব এবং আপনাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করব সিম্বলগুলো এগুলো কেন ব্যবহার করে, কী জন্যে, তাদের উদ্দেশ্য কী। অনেক সিম্বলগুলো থেকে অনেক বেশি দেখানো হয়। এই দেখানোর একটা কারণ আছে। আপনি যখন এই সিম্বলগুলো না জেনে দেখবেন, কোথাও আপনি কোনো ছবিতে দেখলেন, কোনো কিছুর ব্যাকগ্রাউন্ডে দেখলেন, বা কোনো গানে দেখলেন, অনেক গানে এরকম আছে সিম্বল, অনেক স্টেজে উঠে এগুলো সিম্বল দেখায় মানে শয়তানের পূজারীরা। অধিকাংশ এইসব মানে ফেমাস ব্যক্তিত্বদেরকে শয়তানের পূজারী, মানে শয়তান স্যাটানিজমের পিপলরা, ফ্রিমেসনরা নিয়ে ফেলে, তাদের আয়ত্তে নিয়ে তাদেরকে ব্যবহার করে পথভ্রষ্ট করার চেষ্টা করে মুসলমানদেরকে, মানুষদেরকে। দেখবেন যখন আপনি এইগুলো জানবেন, এই সিম্বলগুলো সম্পর্কে, তখন আপনার অবচেতন মন, সাবকনশিয়াস মাইন্ড আপনার উপর প্রভাব ফেলতে পারবে না। আপনি এগুলোকে স্বাভাবিকভাবে নেবেন না, আপনি এগুলোকে সচেতনভাবে নেবেন, আপনার কনশিয়াস মাইন্ড দিয়ে নেবেন।
সুতরাং সবসময় চেষ্টা করবেন কনসিয়াস মাইন্ড দিয়ে ভাবার এবং সচেতনভাবে চিন্তাভাবনা করবেন, দেখে বুঝবেন। যথাসম্ভব ইলুমিনাতি এসব থেকে নিজের সাবকনসিয়াস মাইন্ডকে বাঁচানোর চেষ্টা করবেন, যেটা আপনার ব্রেনের 80% জুড়ে বিস্তৃত। আমি আমার এই চ্যানেলে জীবনের যতগুলো ভিডিও ছাড়বো তাতে কী নিয়ে আলোচনা করব তা এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনারা ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুক। জাযাকাল্লাহু খাইরাল জাযা। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ। وما خلقت الجن والإنس إلا ليعبدون। অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য।